পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠতে শুরু করেছে পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর চুয়াডাঙ্গার জীবননগরে শিয়ালমারির পশুর হাট। হাজার হাজার গরু, ছাগল, ভেড়া ও মহিষের আমদানিতে জমজমাট পুরো হাট এলাকা। শুধু স্থানীয়রাই নন, দেশের বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা এসেছেন কোরবানির পশু কিনতে। সকাল থেকে রাত পর্যন্ত চলছে দীর্ঘ দর কষাকষি। হাট ঘুরে দেখা গেছে বিশাল আকৃতির গরুগুলো দর্শনার্থীদের নজর কাড়লেও সাধারণ ক্রেতাদের মূল আগ্রহ মাঝারি ও ছোট আকারের গরুতে। খামারিরা বলছেন, গোখাদ্যের দাম বেড়ে যাওয়া এবার পশুপালনে খরচ অনেক বেশি হয়েছে, তবে সেই তুলনায় গরুর দাম এখনো মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এই গরুটা হলো 185 দাম চাইছে, আমি 155 দাম বলছি আর কি, 1,55,000 টাকা দাম বলছি। দেখতে আসছি কি অবস্থা, বাজারের দাম কেমন চলছে, গরু কেমন আসছে, এগুলো দেখার জন্য মূলত আসছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন যাবো কিনতে। আমি একটা গরু কিনেছি, গরু কেনার পরে পাস করতে আসলাম, পাস করতে এসে 900 টাকা আমার কাছে পাস নিচ্ছে। এই যে তাদের টিকিট 900 টাকা করে দাম নিচ্ছে, কিন্তু এই পাস খরচটা 600 টাকা। এদিকে দূর দূরান্ত থেকে আসা ব্যাপারীদের চাহিদা রয়েছে মাঝারি আকারের গরু। বাজারে যেমন চাহিদা, ব্যবসায়ীরাও ঠিক তেমন পশুই বেশি কিনছেন। শুধু গরুর বাজারই নয়, ছাগলের বাজারেও রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আমার বাড়ির লক্ষ্য করে গরু নিতে আসছি। গত বছর থেকে এক এক গরুতে 25, 30, 35 হাজার টাকা বেশি। এখন পর্যন্ত একটাও কিনে নেই, কেনার মতো অবস্থা দেখতেছি। ওই রানজাতে ছাগল আমি দাম দিয়েছি 1,10,000, ওই দেড়ে 75 পর্যন্ত উঠেছে। আমি পুষছি 2.5 বছরের ওপরে। একটা বেচছি ভাই 3টের মধ্যে 1,90,000। গরু নিয়েছি 5টা, কারণ 2টা বেচেছি, লাভ লস কিছুই নাই, আসল বেরিয়েছে। ক্রেতা ও ব্যবসায়ীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে হাট কর্তৃপক্ষ। 3,37 লক্ষ টাকা হাটে রাখা আছে, আয়কর ভ্যাট দিয়ে যান 15% ভ্যাট এবং 3% আয়কর। সেই জায়গায় মনে করছে অনেক টাকা আমার লোকসানে গত 3-4টা হাট হয়েছে, এই 3টা হাটের হিসাব করে অনেক টাকা লস হয়েছে। যদি এইভাবে হাট চলতে থাকে, হাট মালিক যারা অনেক ক্ষতির সম্মুখীন হবে। সকাল থেকে সারাদিনই এখানে আছি জানোয়ার শনাক্ত করার জন্য। কেউ আসছে, আমরা দেখে দিচ্ছি। আজকে জাল নোট খুব একটা পাইনি, একটা সন্দেহমূলক পেয়েছিলাম, সেটা জাল না। সব প্রতিকূলতা পেরিয়ে শেষ মুহূর্তে হাটে পশুর সরবরাহ বাড়ার পাশাপাশি একটি লাভজনক ও নিরাপদ কুরবানি পশুর বাজারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট সবাই।